কুটুম বাড়িতে বসে বসে ভালো মন্দ খেয়ে খেয়ে বেশ মোটা হয়েছিস। কে বলেছে আমি মোটা হয়ে গেছি? ও তুই আর কি করলাম আর কি। তা তুই কোথায় যাচ্ছিস? এই তো মিনাপাদের বাড়ি যাচ্ছি। তুই যদি যাস তা চল। চল একটু ঘুরেই আসি। এদের সব বাড়িতে আছে না কোথায় গেছে? জানালা দরজা বন্ধ করে রেখেছে তো, একটু ডেকেই দেখি। তাহলে একটু ডেকেই দেখ। জেসমিন আপা, ও জেসমিন আপা, বাড়িতে আছো? এই ক্যারে আমাকে ডাকছিস? আমি সানিফা। এত ডাকাডাকি করছিস কেন? কি হয়েছে? এই জেসমিন, কে এসেছে রে? এত ডাকাডাকি করছে, কি হয়েছে? এই তো সানিফা এসেছে। তা কিসের জন্য এসেছে? কি জানি, দাঁড়া জিজ্ঞেস করে দেখি। তা আয় বারান্দায় এসে বস এখানে। তা কি হয়েছে বল এবার। বাড়িতে বসে বসে আর ভালো লাগছে না। চল দিন একটু লালপান দাদির কাছ থেকে গিয়ে পান খেয়ে আসে। পান খাবে? কি শখ! এই তোরা কোথায় যাচ্ছিস জেসমিন বউ? আমাকে একটু নিয়ে চল। হ্যাঁ তা সবাই চল। ও লালপান দাদি, কি করছো? তোরা কি করতে এসেছিস আমি জানিনি। তোরা পান খেতে এসেছিস। কোথায় যে রাখলাম পানের বাটাটা? তোরা দাঁড়া, বৌমার ডাকি। বৌমা, বলি ও বৌমা, কোথায় গেল সে মরম? দেখো গে, সে আবার কোন বউর সাথে গল্প করছে। বৌমা, বলি ও বৌমা। দেখ, সে প্রেসার কুকারে আবার সিটি বাজতে শুরু করেছে। কি 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 কাজের বেলায় খোঁজ নিই, চেঁচানোর বেলায় গলায় বলতে গেছে বল। সারাদিন সংসারের কাজের খেলায় একটু কারোর সাথে কথা বলার সময় পাইনি। যদি একটু কারোর সাথে কথা বলতে যাই, ওই বুড়ির আগে জ্বালা চড়ে। কি হয়েছে বলো? ওই ঘরের তক্তপোষের তলায় পানের বাটা রয়েছে। ওই পানের বাটাটা দাও। আর দেয়ালের গায়ে পেলেকে ওষুধের জড়ি রয়েছে। ওই ওষুধের জড়িটা দাও দিনি। হাত নাড়াত বলে সিন্ধুকান থেকে। ও দাদি, তোমার ব্যথা শুলো সব ঠিক আছে তো? ও বাবা রে বাবা, মাজার ব্যথার জ্বালায় উঠতে থাকে। কুটকুটে বুড়ি একটা, কিচ্ছু মনে রাখতে পারে না। বলে দেয়ালের গায়ে ওষুধ রাখা রয়েছে। তা কই 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 না, ও কুটকুটে বুড়ি জীবনে ওষুধের কথা বলবে না। ও ঠিক মনে রেখেছে। এই দেখলুম এখানে রয়েছে। থাকতে থাকতে সে মরণ আবার কোথায় গেল? বৌমা, ও বৌমা, এই বৌমাকে নিয়ে আর পারিনি। ছেলেটার এমন জায়গায় বিয়ে দিলুম, বৌমা খারাপ আর আমার কপাল খারাপ। আল্লাহ আল্লাহ, কি কপাল করে এসেছি। 10টা না 5টা না, একটা মাত্র ছিল। মনে করলুম ছেলের বিয়ে দেওয়ার পরে ঘরে একটা ভালো বৌমা আসবে। কপাল নেই, কপালে এক ডাইনি এসে ঢুকেছে। কি আমি ডাইনি? আর তুমি কি? তুমি তো দাজ্জাল বুড়ি। সারাদিন আমার মাথা ধরে ধরে চিবো, যা বলার একসঙ্গে বলতে হাত পারো না। নাড়াবি? আমার অনেক কাজ রয়েছে, যা বলার তাড়াতাড়ি বলো। তোমার কি কাজ আমি জানিনি। পুকুর ঘাটে গিয়ে বুবুদের সাথে রক্চে রক্চে গল্প করবে। হ্যাঁ, তুমি তো জ্যোতিষী, তাই সব জেনে বসে আছো। ওষুধ তো দিলে, তা পানি দিতে হয় সেটা জানো না? 1 গ্লাস পানি দাও। এই নাও পানি। ওষুধ দিলে একটু কুটকুট করা বন্ধ করো। এ যা, গ্লাসটা হাত ফসকে পড়ে গেল। গ্লাসটা আমার হাতে তুলে দাও দিনি।
করতে বৌমা এসে কাজ করবে? সারা জীবন তো কাজ করে গেছি, তা এখনো কাজ করব? এখন তো পার উপর পা তুলে বসে খাবো। ও তুমি মহারানীর মতো হাত নাড়াবি? পালঙ্কের উপর উঠে শুয়ে থাকবে, হাত নাড়া। আইন করবে, আর ওই আইন আমি শুনবো? ও চলবে না, দুজনের সমান তালে কাজ করতে হবে। আমি আর একলা কত কাজ করব? যা কাজ আছে সব দুজনের একসাথেই করতে হবে। বয়স তো অনেক হয়েছে, মরতে বসেছি, তা এখনো কাজ করব? ও তুমি বলতে যাচ্ছ তোমার কোলে ভাত কোলে পানি দিতে? আমি তো তোমার কোলে ভাত কোলে পানি দিতে পারবো না। ক্ষমতা থাকলে খুলে খেয়েও। দূর দূর দূর, আর ভালো লাগে না। কুটকুটে বুড়িটা মরলে আমার হাড়ে বাতাস লাগে। কিরে কচির মা, এত চেঁচামেচি করছিস কেন রে? সকালটা হয় আর তোদের বউ শাশুড়ির যুদ্ধ শুরু হয়, তাই না? রাত্রি ঘুমানোর আগ পর্যন্ত চলে তোদের এই বউ শাশুড়ির জ্বালায়। পাড়ার লোকে রাতের বেলা ঘুমানোর জোনে। তা চেঁচাবো না? ওই কুটকুটে বুড়ির জ্বালা আমার সহ্য হচ্ছে না বু। এই বুয়ে, তোর শাশুড়ি তোর উপর খুব অত্যাচার করে বল। হ্যাঁ বু, তুই ঠিক বলেছিস একদম। ওই বুড়ি ছোবল না মারলেও ফোঁস করতে কম করেন না। এই নাসরি, ওই দেখ তোদের বাড়ির পাশ সিসিটিভি কাকিমা এসেছে। চল বাড়ি চল, কি বলে শুনি। হ্যাঁ বাড়ি তো যাবো, আমার খুব খিদে পেয়েছে। মা মা আমার ভাত দাও, আমার খুব খিদে পেয়েছে। তুই দেখতে পাচ্ছিস না তোর দাদি আমার মাথাটা চিবাচ্ছে? তোর চোখ নি, আল্লাহ তোর চোখ দেয়নি। চুপ করে বস, পরে ভাত দেবো। বাচ্চা মানুষের সাথে কেউ এমন ব্যবহার করে? ও দাদিমা, তা তুমি মাত্র ভাত দাও না, আমার না খুব খিদে পেয়েছে। আরে বাচ্চা আমার তোর হাত পা ওঠে না, আমার কাছে কিছু খাবার আছে, এই নে তুই খা। এই এই কোথায় যাচ্ছিস? এইদিকে আয়। ওই বুড়ি জীবনেও হাত পা ধোয় না, সকাল হলে ভালো করে মুখ ধোয় না। ওর খাবার খাতি তোর বিশাল ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে বল। কি রে বউ, এত ঝামেলা করছিস কেন রে? তোদের এই ঝামেলার জ্বালায় আমি আর বাড়ি থাকতে পারিনি, কান মাথা সব ধরে যাচ্ছে। তোদের বউ শাশুড়ি দিন রাত ঝামেলা আর ঝামেলা। সকালটা হয় আর তোদের বউ শাশুড়ি কারগিলের যুদ্ধ শুরু হয়। আর বলিস নিবু, আমার কুটকুটে শাশুড়ি আমার ওপর যা নির্যাতন করতেছে, আমার এখানে বাস করার মতন না। তুই যদি আমার জায়গায় থাকতিস তাহলে তুই বুঝতে পারতিস। আমার মতো তো আর যন্ত্রণায় পড়িসনি। তুই আর কি জানবি? পাড়ায় থাকিস, আমার সংসারের খবর কি? শোন কচির মা, এইদিকে আয়, একটা কথা বলি, একটা বুদ্ধি দে, শুনবি তো? বল দিনবু। তোর স্বামী বাড়ি আসলে তুই মিথ্যে মিথ্যে করে বলবি তোমার মা আমার সারাদিন এ কাজ ও কাজ বলে সারাদিন নির্যাতন করে, আমার এখানে বাস করার মতো না। অন্য শূন্য বউ হলে এখানে থাকতো না, আমি বলে এখানে বাস করতেছি। আজকে তোমার একটা বিচার করতেই হবে, হয় তোমার মা থাকবে এখানে, নইলে আমি থাকবো। ঠিক বলেছিস বু, তুই একদম। আজকে বাড়ি আসলেই বলবো, যা হোক একটা হবে, হয় ফাটবে নাই চটবে। এই বুয়ে, তুই একটু আস্তে কথা বলতে পারিস নি? আশেপাশে ফতোয়া মারার লোক কম নেই। ওই দেখ, মেঘ না চাইতেই পানি, মুখের কথা মুখে আছে, হুজুর সাহেব এসে গেছে। এইবারে দেখিস কোন কত বড় বড় ফতোয়া ঝাড়বা,
কাটা গায়ে এবার নুন ছিটাতে আসে, সহ্য হয় না একদম। দেখতে ইচ্ছে করে না, দেখলে আমার গা হাত পা জ্বালা কর। এই বউ, পাদর কি আর এমনি নাচে? পাদরের ওস্তাদ আছে, বুঝলি? আসসালামু আলাইকুম। ও যাচ্ছে না, তোমরা যে সমস্ত কথাগুলো বলছিলে আমি সমস্ত কথাই শুনেছি। তোমরা আল্লাহ ও তার রাসূলের কথা বিশ্বাস করো তো? হ্যাঁ, বিশ্বাস করি। জান্নাত জাহান্নাম বিশ্বাস করো? হ্যাঁ, বিশ্বাস করি। আল্লাহকে বিশ্বাস করো? হ্যাঁ, তুমি যা কিছু বলছো তা সবই আমি বিশ্বাস করি, আর আল্লাহকে ভয়ও করি। তা কি হয়েছে বলো? তাহলে চাচিমা, একটু আগে তোমরা যে সমস্ত কথাগুলো বলছিলে সে সমস্ত কথার জন্য দুনিয়াতে আল্লাহ তোমাদের গজব দেবে এবং আখিরাতে জাহান্নামের শাস্তি তো আছে। তা কি রকম করে হয় বলো দিন একটু শুনি। পিতা মাতাকে কোনো সময়ের জন্য অবহেলাও তুচ্ছ করা যাবে না। ও পাপা, তুমি জানো না ঘরের কথা পাড়ার লোকের সাথে বলতিনি কো, তা না বলেও থাকতে পারছি না। আমার কুটকুটে শাশুড়ি ও পান খায়, ও বুড়ি আবার পানের নেশা করে, আর ভক ভক থুতু ফেলে সারা দেয়াল লাল লাল দাগ করে, যাতে আমার কাজ করতে হয়, যেন আমার কষ্ট হয়। ওই বুড়ির সারাক্ষণ ওই চিন্তা। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তোমার এই চিন্তাধারা সব ভুল। কেননা কোরআন পাকে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আর তোমাদেরকে আল্লাহ পাক আদেশ করেছেন আল্লাহকে ছাড়া কাউকে ইবাদত করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আর তোমাদের পিতামাতাদেরকে কখনো কষ্ট দিও না এবং অসৎ ব্যবহার করো না। ইম্মা ইয়াবলুগান্না আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারিমা। যদি তোমার সামনে তারা বার্ধক্যে উপনীত হয়, অর্থাৎ পিতামাতা বৃদ্ধ ও বৃদ্ধা হয়ে যায়, তাদেরকে উফ পর্যন্ত করো না, তাদেরকে ধমক দিও না, তাদের সাথে আদব সম্মানের সাথে কথা বলো। তবে একটা কথা, ইসলামে বিড়ি পান করা নিষেধ। যদি তোমার বাবা বিড়ি পান করে থাকে তাহলে তাকে আদবের সঙ্গে নম্রতার সঙ্গে বলো, কখনোই ধমক দিও না। কোরআন শরীফে কি এরকম আইন করা আছে? আইন করা আছে মানে এটা করা ফরজ। আল্লাহ তাআলা কোরআনে সূরা লোকমানের 14 নম্বর বলেছে, যার অর্থ আমি মানুষকে তার পিতামাতার সম্মান করতে নির্দেশ দিয়েছি। তার মা পেটে গর্ভধারণ করেছে, কষ্টের উপর কষ্ট সহ্য করেছে এবং 2 বছরে তার দুধ ছড়ানো হয়, তুমি শুকর করো আল্লাহর, এবং তোমার পিতামাতার আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতেই হবে। তাসনিম, কোরআন হাদিসের কথা বুঝিয়ে বলো তো, আমার আর সহ্য হচ্ছে না। শুনে যদি ওই পাকা গিন্নিগুলো আল্লাহর ভয় করে মেনে চলে। আপা, তুমি একটু বলে দাও তো। বুখারী ও মুসলিম শরীফের হাদিসে উল্লেখ আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসিলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের মধ্যে দাঁড়িয়েছিল সেখানে যা। সর্বোত্তম কে? নবী বললেন, তোমার মা। তিনি আবারও বললেন, তারপর কে? নবীজি আবারও বললেন, তোমার মা। তিনি আবারও বললেন, তারপর কে? নবীজি আবারও বললেন, তোমার মা। এই হাদিস দ্বারা বোঝা যায় যে তোমার মায়ের মর্যাদা 3 গুণ বেশি, তাই মায়ের সাথে কখনো অসৎ ব্যবহার করো না। খুব ভালো। শুধু শাশুড়িকে দেখবি, শ্বশুরকে একদম দেখবি। ঠিক বলেছিস বু, তুই একদম শ্বশুরকে দেখবই না। শালার বুড়ো সারাদিন তো একটা কাজ করবে না, শুধু বলবে ওষুধ দাও, পানি দাও, বিড়ি দাও, সিগারেট দাও। আমি এত দিতে পারবো না। আচ্ছা বা তুমি বলো, একটা পুরুষ মানুষ যদি সারাদিন ঘরে বসে বসে কুটকুট কুটকুট করে, কোন বইয়ের বেলা দিন মাথাটা ঠিক থাকে? ভুল বুঝলে হবে না, আমি একটা ছোট্ট করে উদাহরণ দেই, ভালো করে বুঝবে।
এক মা তার পাশের বাড়ি এক মহিলার সাথে বলছিল, আর বউ বলিস না, আমার ছেলেটা মানুষ করতে পারলাম না। সে মহিলাটি বলল, কেন বউ, কি হয়েছে? সে মা বলল, কি আর বলবো, দুঃখের কথা। ছেলেটা বউর কথা চলে মহিলাটি বলল, তা বউ, তোমার মেয়ে কিরকম আছে? সে মা বলল, আল্লাহর কি রে বউ, তোর গা ছুঁয়ে বলছি, তুই বললে বিশ্বাস করবি নি, আমার জামাই বিশাল ভালো। আমার মেয়ে যা বলে আমার জামাই তাই শোনে। বলতে গেলে আমার মেয়ের কথায় ওঠে আর বসে, ওঠে আর বসে। ছেলে যখন বউয়ের কথা শুনে তখন ছেলে বিশাল খারাপ, আর মেয়ের কথা যখন জামাই শোনে তখন জামাই বিশাল ভালো। ওটা নিজের মেয়ে আর এটা পরের মেয়ে বলে, হাই হাই হাই, এটাই আমাদের সমাজ। এখানে হাসার কি আছে? পিতার থেকে মায়ের মর্যাদা তিনগুণ বেশি ঠিকই, কিন্তু সেই মর্যাদার দিক দিয়ে হাদিসে উল্লেখ আছে, হুমা জান্নাতুকা হুমা নারুকা, অর্থাৎ পিতামাতা তোমাদের জান্নাত ও জাহান্নাম। এ কথা দ্বারা বোঝা যায় যে পিতামাতা দুজনেই সমান, আর সমানভাবে সেবা করতে হবে। পিতামাতার জান্নাত জাহান্নাম আমি বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলো তো। তারা তোমাদের জান্নাত বলতে পিতামাতার সঙ্গে যদি সৎ ব্যবহার করো তাহলে তোমরা জান্নাত পাবে। আচ্ছা, জান্নাত তো বুঝলাম, জাহান্নাম কি গো? তারা তোমাদের জাহান্নাম বলতে তোমরা যদি পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করো তাহলে তোমরা জাহান্নাম পাবে। চেষ্টা করব এই কথাগুলো মেনে চলার। সংসার জীবনে অনেক অশান্তি, সুখ দুঃখ, হাসি কান্না, বাধা বিঘ্ন, অনেক প্রকার ঝড় আসে। সেগুলি ধৈর্যের সঙ্গে শান্তিতে পরিণত করতে হয়। আচ্ছা, তোমার কাছে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো এই যে, আমার শ্বশুর শাশুড়ি অর্থাৎ আমার স্বামীর পিতা ও মাতার খিদমতের কথা তো বললে, কিন্তু শ্বশুর শাশুড়ি যদি বৌমার উপর নির্যাতন করে তাহলে তাদের শাস্তি কি হবে? সেই কথাটা আগে বলো। এটা তো এক চোখ বিচার হলো না, এর কি কোনো বিধান নেই? তুমি যে বললে একচোখো বিচার, এটা সম্পূর্ণ ভুল ধারণা। অবশ্যই এর বিধান আছে। পবিত্র কোরআন মাজিদ হলো সমস্ত মানুষের কল্যাণের জন্য সরল জীবন ব্যবস্থা। মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা নাহলের মধ্যে বলেন যে, যার অর্থ আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রত্যেক বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা সহ। এই আয়াত অংশ দ্বারা বোঝা যায় যে পারিবারিক জীবন, সাংসারিক জীবন, রাজনীতি, সমাজনীতি, শিক্ষা ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য, লেনদেন, এক কথায় এই মানব জাতির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত বিষয়ে মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদে নিখুঁতভাবে বর্ণনা দিয়েছে। আমি অবাক হয়ে গেছি। আমাদের বিষয়ে কি বলেছে বলো তো একটু শুনি। মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা বাকারার মধ্যে বলেন যে, যার অর্থ স্ত্রীরা স্বামীর শরীরে আবরণ অর্থাৎ পোশাক, স্বামীরা স্ত্রীর শরীরে আবরণ অর্থাৎ পোশাক। এই আয়াত দ্বারা বোঝা যায় যে স্ত্রীর মর্যাদা কতটা। একজন স্ত্রী তার স্বামীর খিদমত, সম্পদের আমানত রক্ষা, সন্তান গর্ভধারণ করে জন্ম দেওয়ার পরে সেই সন্তানকে লালন পালন করে স্বামীর বংশ রক্ষা করে এক গুরুতর দায়িত্ব পালন করে। আচ্ছা, স্ত্রীর মর্যাদাগুলো তো সবই বুঝলাম, কিন্তু আমার শাশুড়িকে আর একবার ভালো করে বুঝিয়ে দাও। শোনো লাল পান্ডাদি। আচ্ছা বলো, শুনছি। শ্বশুর শাশুড়ি যদি বৌমার হয়ে অত্যাচার করে তাহলে সে পাপী হবে এবং শাস্তি পাবে। মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, অর্থাৎ তোমাদের উপর যে বিপদ আসে তা তোমাদের নিজের হাতের উপার্জনের কারণে। আল্লাহ তোমাদের অনেক অপরাধ ক্ষমা করে দেন। কেউ যদি কারোর উপর অন্যায়ভাবে অত্যাচার করে তাহলে সে পাপী হবে এবং এই পাপের কারণে তার উপর বিপদ আসবে এবং আখিরাতে শাস্তি পাবে। আমরা সকলে কিন্তু জানি কোনটা ন্যায় আর কোনটা অন্যায়। এতক্ষণ এত কথাবার্তা শুনে আমার খুব লজ্জা হয়ে গেছে। আমার বৌমাকে আমি আর জীবনে কটু কথা বলবো না। আয় মা, কাছে আয়, তুই আমার মেয়ের মতো। হ্যাঁ মা, তুমিও আমাকে ক্ষমা করে দিও। যতদিন বাঁচবে ততদিন তোমার সেবা করে যাব, আর কোনো কষ্ট দেব না।